আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফা এন্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজে থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে আমার হাজব্যান্ড রান্না করছে, এখানে খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করব। এটা কিন্তু ঈদের দিনের ভিডিও। তো ঈদের দিনে রান্না হয়েছে ভুনা খিচুড়ি আর গরুর মাংস। আর এই যে দেখেন খিচুড়িটা, এখানে মুগ ডাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আর কিছু মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই দুই রকম ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না হবে। তো এই যে এখানে সব মশলাগুলো দিয়ে আগে কষিয়ে নিয়েছে। এখানে যে মশলাগুলো দিয়েছে, তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিয়েছে। এরপর আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো। আরেকটা ঈদের জন্য মশলা কিনে এনেছি, সেটা কিন্তু 18টা মশলা একসাথে গুঁড়ো করা। সেই মশলাটা বাহির থেকে এনেছে, ঢাকার বাহির থেকে। তো সব জায়গায় পাওয়া যায়, চকে, এরপর সব জায়গায় এরকম গুঁড়া মশলা পাওয়া যায়। তো সেই মশলা থেকে 2 চামচ দিয়েছি। তো এইগুলো সব মশলা একসাথে কষানোর পরে এই চালটা দিয়ে ভালোভাবে কষিয়ে এরপর পানিটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন আমার পুচকি বাবুটা ঘুম থেকে উঠেই একদম বিরক্ত করছিল। ও কিন্তু সবসময় একদম যখন আমি রান্না করতে চাই তখনই কিন্তু ও সাথে সাথে নাড়া দিতে চায়, কিংবা আমার সাথে রান্না করতে চায়। এজন্য ওকে আমি একটু নাড়া দিয়েছি, প্রথমে একটু দিতে দিয়েছি, না হলে কান্না করবে। এরপর সেমাই দিয়েছি, ও বসে বসে সেমাইটা খাচ্ছে। আর এই সেমাইটা কিন্তু ও খুবই পছন্দ করে, লাচ্চা সেমাই। তো এইভাবে আমি রান্না করলে এই সেমাইটা ও খুবই পছন্দ করে। তো এইভাবে দিয়ে এরপর আমি এদিকে রান্না করে নিচ্ছি। তো ভুনা খিচুড়িটা এদিকে হয়ে যাচ্ছে, রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এদিকে চুলায় আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। তো এই যে খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন আমরা খেতে বসেছি। তো আতিফা নিয়ে খাচ্ছে। তো এই যে দেখেন কিভাবে খিচুড়িটা কত সুন্দর হয়েছে, ভুনা খিচুড়ি। তো রাইস কুকারে সহজেই খুব রান্না করা যায়, খুব সহজেই, কারণ পানিটা মাপ করা থাকে। এখানে যতটুকু চাল দিব, তো ডাউলের চালে যতটুকু পরিমাণের দিয়েছি তার ডাবল পানি দিতে হয়। তো সেইটাই কিন্তু খুব সহজেই রান্না করা যায়। পানি নিয়ে কোনো ঝামেলা হয় না যে নরম হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে। তো দিয়ে সব কিছু মাপ ঠিক থাকলে দিয়ে কিন্তু ঢেকে দিলেই হয়। আর এই যে এখানে খাওয়া দাওয়া শেষে আমি দুপুরের পরে কুরবানির মাংস রান্না করতেছি। সব একসাথে মশলা মেখে এরপর মাংসটা বসাবো। সব মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি এখানে, যে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এরপর এলাচ, দারচিনি, তেজপাতা। আর যে মশলার কথা আমি বলেছি যে কিনে এনেছি, সেটা থেকে আমি 3 চামচ দিয়ে দিয়েছি। আর তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন সব একসাথে ভালোভাবে মেখে এরপর আমি চুলায় বসিয়ে দিব। এখন শুধু একটু পর পর নেড়ে দেওয়ার পালা। আর এটা থেকে যে পানিটা বের হবে, কুরবানির মাংস কিন্তু কোনো পানি দেওয়া হবে না, যে পানিটাই বের হবে সেটাই কিন্তু শুকিয়ে ফেলা হবে রান্না করে। তো একটু পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন নিচে পড়ে না যায়। তো যখন প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রাখবো। এই যে দেখেন সব মেখে একদম এখন চুলার বসিয়ে দিয়েছি, শুধু ঢাকনা খুলে একটু পরপর নাড়া দেওয়ার পালা। ঈদের সময় তো অনেক ব্যস্ত থাকতে হয় ঈদের আগের থেকেই। তো আগে আমি কি করতাম, ঈদের আগের দিন সেমাই রান্না করে রাখতাম। তো এখন কিন্তু ঈদের দিন সকালে রান্না করি, আগের দিন রান্না করি না, শুধু মশলাগুলো এইগুলো সব রেডি করে রাখি। আর রান্না বান্নার কাজটা সকালবেলা করে ফেলি। তো সকালে উঠি আগে আমি সেমাইটা রান্না করি, এরপর কিন্তু সব রান্না বান্না শুরু করি। তো এদিকে আতিফাকে ঘুম থেকে উঠিয়ে ওদের গোসল করিয়ে এরপর কিন্তু ওদের জামা কাপড় পরিয়ে এরপর এর মাঝে রান্নার ফাঁকে ফাঁকে এগুলো করতে হয়। যখন রান্না বসিয়ে দিয়ে এরপর ওদের ঘুম থেকে উঠে রেডি করতে হয়। এই যে দেখেন মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর অনেকটা কিন্তু কমে গিয়েছে। এতক্ষণ কিন্তু অনেক ছিল, এখন সিদ্ধ হওয়ার পরে রান্না করার পরে একটু কমে গিয়েছে। আর এই যে পানিটা কিন্তু দেখেন এখনও পরিমাণ মতো পানি আছে। আমি চুলার আঁচটা এখন কমিয়ে দিয়েছি, এতক্ষণ কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে রান্না করেছিলাম। এখন কিন্তু একটু পরপর নাড়া দিব আর ঢেকে রান্না করে নিব। তো এই পানিটা একদম সম্পূর্ণ শুকিয়ে যাবে। আতিকাকে আগের দিন মেহেদি দিয়ে দিই। আর এই যে রান্নার করতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে, যে যখন আমি নাড়া দিতে গিয়েছিলাম সেই ঝোলটা আমার হাতে এসে পড়েছে গরম একদম। তখন সাথে সাথে কিন্তু আমি হাতটা ভিজিয়ে রেখেছি পানিতে, তারপরে কিন্তু দেখা যায় ফুলে যাওয়ার একটা
আশঙ্কা ছিল, এর জন্য কিন্তু আমি এখানে পেস্ট লাগিয়ে দিয়েছি। তো পেস্ট লাগালে কিন্তু কোনো রকমের ঠোসা এগুলো পড়ে না। তো আমার কিন্তু এই ঈদের দিনের একটা দুর্ঘটনা ঘটে গেল। তো রান্না করার সময় কিন্তু এরকম হয়, কিন্তু আজকে একটু বেশি পরিমাণে একসাথে বসিয়েছি, নাড়তে গিয়ে কিন্তু এই অবস্থাটা হয়েছে। তো এই যখন পানি গরম ঝোলটা পড়েছে তখন কিন্তু আমার হাতটার সাথে সাথে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু একদম জ্বালা পোড়া অনেক করতেছিল, আর সাথে সাথে আমি পেস্ট লাগিয়ে ফেলেছি। তো পেস্ট লাগালে আল্লাহর রহমতে এখন আর ঠোসা পড়বে না। আর এই ভিডিওটা হয়েছে ঈদের পরের দিন, কারণ ঈদের দিন খুব ব্যস্ত ছিলাম, বের হতে পারিনি কোথাও। তো ঈদের পরের দিন ভেবেছি যে বাচ্চাদের নিয়ে একটু বিকেলবেলা বের হই। তো বের হয়ে গেলাম হাতির ঝিল, কারণ আমার বাসার সাথেই হাতির ঝিল, দূরে কোথাও যাওয়া হয়নি। তো এখান দিয়ে একটু ঘোরাফেরা করলাম। আর হাতির ঝিল তো সবসময় দেখা যায় কোনো উৎসব কিংবা ঈদ আর এমনিও কোনো উৎসব থাকলেও মানুষে একদম অনেক মানুষ থাকে, জমজমাটা একদম। বিকেলবেলা তো অনেক মানুষজন থাকে। তো আমরা যখন গিয়েছি তারপরে থেকে কিন্তু আরও মানুষ বেশি আসা শুরু করেছে, অনেক মানুষ ছিল। তো এখানে দাঁড়িয়ে কতগুলো ছবি উঠালাম। তো আতিকা কিন্তু এই পানি দেখে, আতিকা তো কোলে থেকে নামতে চাচ্ছিল না, যে পানিকে ভয় পায়, আর আতিফা তো একটু বুঝে, তারপরে কিন্তু বেশি সাইডে যায়নি। আর এই যে এইখানে চানাচুর মাখা, তো বিকেলবেলা কিন্তু এখানে দেখা যায় আইসক্রিম, চানাচুর মাখা, এরপর আরও অনেক কিছু বসেছে। আর ওই সাইডে তো যে গাড়ির মধ্যে কিন্তু ফাস্টফুডের অনেক আইটেম আছে। যে হাতির ঝিল কিন্তু দুই সাইডে, যে ব্রিজে আমরা যেখানে গিয়েছি 2 নাম্বার ব্রিজে, তো 2 নাম্বার ব্রিজের মাথায় কিন্তু এরকম ফাস্টফুডের যে গাড়ি বসে, সেখান থেকে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। আর এইখানে ব্রিজের উপরে এই যে চানাচুর মাখা, তো আতিফা বলছিল যে খাবে, এর জন্য কিন্তু নিয়ে দিলাম। তো ঝাল কিন্তু আমি দিতে বলিনি, কারণ আতিফা খাবে দেখে এর জন্য না বলেছি ঝাল দিতে। তারপর দেখা যায় 2-1টা কাঁচামরিচ দিয়েছে। আতিফা বাহিরে বের হলে কিন্তু এরকম জিনিস খুবই পছন্দ করে, যেমন আইসক্রিম, তারপরে এই যে ঝালমুড়ি মাখা, তো চানাচুর মাখা, এই টাইপের খাবার কিন্তু আতিফা খুবই পছন্দ করে, আমারও কিন্তু ভালো লাগে। তো আমি কিন্তু আবার একটু ছবি এরপর ভিডিও করার জন্য একটু ব্যস্ত ছিলাম। তো আতিফা আর আতিফার বাবা কিন্তু খাচ্ছে, আর আতিকা কিন্তু আমার কোলে থেকে একটু নামতে চায় না, তারপরে কিন্তু ওকে কয়েকবার নামিয়ে এরপর আমি কতগুলো ছবি উঠিয়েছি আর ভিডিও করেছি। আর এই যে দেখেন আতিফা আর আতিফা তো ভিডিওর সামনে, ক্যামেরার সামনে একটু আসতে লজ্জা পায়, কিন্তু আতিকা কিন্তু মাশাআল্লাহ এই যে ক্যামেরা দেখলেই কিন্তু সুন্দর করে তাকিয়ে একটা হাসি দিবে। আর সব কিছু কিন্তু ঘুরে ঘুরে দেখছিল, যে এই যে বোটগুলো পানিতে চলতেছে সেইগুলো কিন্তু দেখতেছে। আর মানুষজন দেখে সত্যিই কিন্তু আজকে বের হয়ে খুবই ভালো লাগছে, যে একটা ঈদ উৎসব, সেইগুলো কিন্তু মানুষজন দেখেই কিন্তু আরও বেশি ভালো লাগছে। বাসায় বসে বসে তো কাজ করতে করতে একদম দিন রাত সবগুলো একদম কেটে যায়, যে কাজের মধ্যেই থাকতে হয়, তারপরে কিন্তু কাজ শেষ হয় না। তো সময় একটু বের করে ঈদের পরের দিন একটু ঘোরাঘুরি, কাছেই বাসার কাছেই ঘোরাঘুরি যে করলাম হাতির ঝিল, সেটাই কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর সবচাইতে ভালো লাগে যে ঈদের সময় কিন্তু রাস্তাঘাট একদম ফাঁকা থাকে, তখন কিন্তু বের হতেই খুব ভালো লাগে। এমনি অন্য সময় তো দেখা যায় যে জ্যামের মধ্যে বসে থাকতে হয় কোথাও গেলে, আর ঈদের মধ্যে সব একদম ফাঁকা থাকে, ঘুরতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। তো আমরা বিকেলবেলা কিন্তু এই যে এখানে ঘুরে এরপর ঘুরতে ঘুরতে একদম আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপরে একটু বাইক দিয়ে হাতির ঝিলটা ঘুরলাম, ঘুরে এরপর বাসায় চলে আসছি। রোজার ঈদে তো তারপরে ঘোরাঘুরি হয়, কিন্তু কুরবানি ঈদ তো বেশি কাজের চাপ থাকে। তো এই যে আতিফা আর আতিকা কিন্তু এই সামনে যায় না, পানির জন্য খুব ভয় পায়, এর জন্য এইখানেই কিন্তু এই সাইডে কিন্তু দাঁড়িয়ে আছে। তারপর আমি আতিফাকে বলেছি যে আতিকাকে ধরে রাখো, আবার পানি দেখাচ্ছে, পানির মধ্যে যে একটু পর পর যে ভোটগুলো ওইখান থেকে আসতেছে আর এদিকে যাচ্ছে, সেইগুলোই কিন্তু দেখতেছে, কিন্তু সামনে যায় না, ও ভয় পায় পানিকে। এমনি কিন্তু কোলে থেকে নামতে চায়নি, তারপরে কিন্তু আমি যখন একটু ভিডিও করতেছিলাম তখন কিন্তু নামিয়ে দিয়ে অনেক কষ্ট করে বুঝিয়ে এরপর নামিয়েছি, যে আতিফাকে দেখিয়ে যে আতিফা দাঁড়িয়ে আছে এগুলো বলে এরপর নামিয়েছি। আর আতিফাকে বলেছি তুমি একটু ধরে রাখো, কারণ এমনিতে ও পানির দিকে যাবে না, ভয় পায়, তারপরও বলেছি যে ধরে রাখো, কারণ সাইডে তো আবার রাস্তা গাড়ি আসতেছে যাইতেছে, এই জন্য কিন্তু ওকে বলেছি ধরে রাখতে। আর আতিফার বাবা তো মোবাইল নিয়েই ব্যস্ত, কোথাও গেলে দেখা যায় যে আতিফার বাবা মোবাইল নিয়েই তো ব্যস্ত থাকে। এরপর আতিফাকে বলি যে তুমি আতিকাকে একটু ধরো, ওকে কোলে নিয়ে ভিডিও করা খুব কষ্টকর, তারপরে কিন্তু করতে হয় অনেক সময়। আতিফা এই যে দেখেন ওরা কিন্তু অনেক আনন্দ করতেছে, লাফাচ্ছে।
আর বাহিরে বের হলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়। তা আতিফাও বলতেছিল এই যে দেখেন সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়, আমরা যখন বিকেলে গিয়েছি তো ওইখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছি, এরপর আইসক্রিম খেয়েছি। তো ওইখানে দাঁড়িয়ে খুবই ভালো লাগতেছিল, সময়টা কিন্তু ভালোই কেটেছে। আর ভালো সময়টা, আনন্দের সময়টা কিন্তু তাড়াতাড়ি চলে যায়। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার এই ভিডিওটা পেজে থেকে দেখছেন তারা লাইক, ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে এ পর্যন্তই। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।